হ্যালো প্রোগ্রামার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা স্ট্রিং অ্যালগোরিদম সিরিজের আরেকটি অ্যালগোরিদম নিয়ে আলোচনা করব। অ্যালগোরিদম বলতে কি টেকনিক নিয়ে আলোচনা করব। টেকনিকটির নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো। তো এই টেকনিকটি আসলে অনেক বেশি হেল্পফুল একটা প্রোগ্রামারের জন্য, কারণ এই টেকনিক অ্যাপ্লাই করে আমরা যে শুধু স্ট্রিংয়ের কাজ করতে পারবো এরকম না, এটা অ্যারে ভেক্টর সব কিছুর কাজ করা যায়। জাস্ট আমাদের এক ছোট্ট একটা টেকনিক স্লাইডিং উইন্ডো, আমরা এক এক করে আগাবো, পিছন থেকে এক এক করে কমবো। এভাবে একটা স্লাইডিং উইন্ডোর মাধ্যমে আমরা দেখব যে কী কী করা যাইতে পারে। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। তো স্লাইডিং উইন্ডো স্লাইডিং উইন্ডো আসলে কী কাজটা করে সেটা আমি আমি আগে বলে নিই। সেটা হচ্ছে একটা, মনে করো একটা স্ট্রিং দেওয়া আছে, মনে করো একটা স্ট্রিং দেওয়া আছে, যে কোনো একটা স্ট্রিং থাকতে পারে, যে S1, S2, S3, S4, S5 ডট ডট SN পর্যন্ত একটা স্ট্রিং দেওয়া আছে। ওকে, তারপর আমাকে আরেকটা স্ট্রিং ধরে মনে করো যে আরেকটা স্ট্রিং দেওয়া আছে, টি নামে আরেকটা স্ট্রিং দেওয়া আছে, তিনটা ক্যারেক্টারের একটা স্ট্রিং, মনে করো যে T1, T2 আর হচ্ছে T3। এখন কোশ্চেন হলো, আমাকে এই দুইটা স্ট্রিংয়ের মধ্যে বলবে যে এই এস স্ট্রিংয়ের মধ্যে টি সাবস্ট্রিং, যতগুলো টি সাবস্ট্রিং তৈরি করে, টি সাইজের যতগুলো সাবস্ট্রিং তৈরি করা যায়, এই টি স্ট্রিংয়ে যতগুলো ক্যারেক্টার আছে এতগুলো মিলে ওই এস এর মধ্যে যতগুলো সাবস্ট্রিং তৈরি করা যায়, তো ওই সাবস্ট্রিংগুলো কতগুলো টি এর সাথে ম্যাচ করে সেটা আমাকে কাউন্ট করে বের করে দাও, এরকম একটা কোশ্চেন হতে পারে। তো এই টাইপেরই কোশ্চেন হয় যে ম্যাচ করা, তারপর ওখান থেকে কতগুলা থাকতে পারে এই কাউন্ট করা, এই টাইপেরই কোশ্চেন এই স্লাইডিং উইন্ডো থেকে হয়ে থাকে। তো আমরা টেকনিকটা জাস্ট দেখবো আজকে। এই টেকনিক দিয়ে বিভিন্ন রকমের প্রবলেম সলভ করা যায়। আমরা শুধু টেকনিকই দেখবো না, আমরা আজকে একটা প্রবলেমও সলভ করবো এই টেকনিকের পাশাপাশি। এই টেকনিককে কাজে লাগে আমরা এই যে লিড কোডের একটি প্রবলেম সলভ করবো, যে সাবস্ট্রিং অফ সাইজ 3 উইথ ডিস্টিংক্ট ক্যারেক্টার। ওকে, তো চলো আমরা হচ্ছে প্রথমে আগে টেকনিকটা শিখে নিই। তো টেকনিকটা হচ্ছে এরকম, যে আমাকে বলছে যে টি সাইজের, আমাকে কি বলছে, টি সাইজের একটা স্ট্রিং দেওয়া আছে, মানে টি একটা স্ট্রিং দেওয়া আছে আর এস একটা স্ট্রিং দেওয়া আছে। তো এস এর মধ্যে যতগুলো সাবস্ট্রিং তৈরি করা যায়, কতগুলো সাবস্ট্রিং টি এর সাথে ম্যাচ করে, এটা আমাকে বলছে যে কতগুলো সাবস্ট্রিং টি এর সাথে ম্যাচ করে। তো এটা আমি খুব ইজিলি স্লাইডিং উইন্ডোর মাধ্যমে করে ফেলতে পারি, খুব ইজি। যেমন ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো আমার কয়টা ক্যারেক্টার, তিনটা ক্যারেক্টার। তো আমি এই স্ট্রিংয়ের এই স্ট্রিংয়ের যেটা মেন স্ট্রিং, যেখান থেকে আমাকে সাব স্ট্রিং টি এর সমান কাউন্ট করতে হবে। তো মেন স্ট্রিংয়ে আমি জাস্ট কাজ করবো, যেখানে কত সাইজ, 3 সাইজ। তো প্রথম থেকে 3টা সাইজ আমি নিয়ে নেব, প্রথম থেকে 3টা সাইজ একটা স্ট্রিংয়ের মধ্যে নিয়ে নেব। একটা স্ট্রিংয়ের মধ্যে ধরে নিই যে অ্যান্সার নামে একটা স্ট্রিং, বা S2, S1 নামে একটা স্ট্রিং আছে। তো S1 স্ট্রিংয়ের মধ্যে আমি এই 3টে ক্যারেক্টারকে নিয়ে নিলাম। তো 3টা ক্যারেক্টারকে যখন আমি নিয়ে নিব, তখন আমার কাছে কি আসবে, তখন আসবে আমার কাছে S1, S2 আর হচ্ছে S3। ওকে, তা আমি তারপর কি করব, এই S1কে এই টি এর সাথে ম্যাচ করাবো। যদি ম্যাচ হয়ে যায় তাহলে আমি অ্যান্সারের মান কি করব, বাড়াই দেবো। অ্যান্সারের মান আমি কি করব, বাড়াই দিব। যদি ওটা ম্যাচ করে তাহলে আমি প্লাস প্লাস করে দেবো অ্যান্সারের মান। ওকে, এখন যদি ম্যাচ না করে, আমি যতগুলো সাবস্ট্রিং আছে সবগুলো আমাকে টি এই স্ট্রিংটা এই সাইজে যতগুলো সাবস্ট্রিং আছে সবগুলো আমাকে বের করতে হবে। তো আমার যদি এই প্রথমটা ম্যাচ করে তাহলে তো ম্যাচ করলে অ্যান্সার মান বেড়ে গেল। যদি ম্যাচ না করে তখন আমি কি করব, ম্যাচ করুক বা না করুক, তারপর আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই যে ফোর থেকে লাস্ট পর্যন্ত যতগুলা ক্যারেক্টার আছে, মানে আমি 4 থেকে n পর্যন্ত একটা লুপ চালাবো। 4 থেকে কত পর্যন্ত, n পর্যন্ত একটা লুপ চালাবো। দেন তারপরের কাজ কি করব, তারপরের কাজ হচ্ছে আমি এক কাজ করব, যেহেতু আমাকে সাব স্ট্রিংয়ের সাইজ টি স্ট্রিংয়ের সমান দরকার এবং সেটার সাথে মিলানো দরকার, যে টি এস ওয়ানের সমান মিলতেছে কিনা। যদি মিলে তাহলে কাউন্টার মান বাড়বে। তো সেক্ষেত্রে আমি কি করব, দেখুন আমার পরের সাব স্ট্রিং কি, S1, S2, 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 S3, S4, পরে সাব স্ট্রিং, তাই না? তো এই সাবস্ট্রিংটা কীভাবে পাইতে পারি, এই সাবস্ট্রিংটা খুব ইজিলি পাইতে পারি। আমি এক কাজ করব, আমি হচ্ছে S4কে এই S1-এর মধ্যে অ্যাড করে নেব, S4কে এই S1-এর মধ্যে অ্যাড করে নেব, এবং এবং হচ্ছে এই যে এখানে S1 ছিল না, এই প্রথম ক্যারেক্টারটা থেকে ডিলিট করে দেব। তাহলে আমি কি করলাম, যে এস অফ আইকে আমি S1-এর মধ্যে ইনক্লুড করলাম, মানে আমি পুশ করলাম বা যোগ করলাম, আর প্রথম ক্যারেক্টারটা কী করলাম, পপ ব্যাক করে দিলাম। প্রথম ক্যারেক্টারটাকে কী করলাম, আমি পপ ব্যাক করে দিলাম। ওকে, তাহলে আমার এই দেখুন S1 স্ট্রিংটা এখন S2, S3, S4 এটা একটা সাব স্ট্রিং পেয়ে গেছে।
এটা সাবস্ট্রিং পাওয়ার পর এটাকে আমি আবার কি করবো, টি এর সাথে ম্যাচ করাবো, যদি ম্যাচ করে তাহলে অ্যান্সার মানে প্লাস প্লাস হবে, আর যদি না ম্যাচ করে তাহলে অ্যান্সার মান সেম থাকবে, সমস্যা নেই। আবার সেম ভাবে আরেকবার এর পরের বার কি হবে, এর পরের বার আবার S5 এখানে অ্যাড হয়ে যাবে, এখানে কি হবে S5 অ্যাড হয়ে যাবে, S5 অ্যাড হয়ে যাবে এবং S2 ডিলিট হয়ে যাবে, মানে প্রথম থেকে প্রথম ক্যারেক্টারটা ডিলিট হয়ে যাবে আর ওই দিক থেকে একটা ক্যারেক্টার অ্যাড হবে, তাহলে আমি কিন্তু একটা টি সাইজের একটা সাবস্ট্রিং পেয়ে যাচ্ছি। আবার সেম সেম কাজটা কী করবো, এটাকে আবার টি এর সাথে ম্যাচ করাবো, ম্যাচ করার পর আবার দেখবো যে আমাদের অ্যান্সার টি এর সাথে ম্যাচ করতেছি না, যদি ম্যাচ করে তাহলে অ্যান্সার প্লাস প্লাস, না হলে না। তো এইভাবে চলতেই থাকবে, একটা করে অ্যাড করবো, একটা করে অ্যাড করবো, এদিক থেকে একটা করে ডিলিট করবো, একটা করে অ্যাড করবো, এদিক থেকে একটা করে ডিলিট করবো। তো এটাই হচ্ছে স্লাইডিং উইন্ডোর টেকনিক। পিছনের দিকে অ্যাড হবে আর সামনের দিক থেকে একটা করে ডিলিট হবে, পিছনের দিক থেকে অ্যাড হবে, সামনের দিক থেকে একটা ডিলিট হবে, তাহলে আমাদের টি এর সাইজ কোনো চেঞ্জ হলো না এবং আমরা এখান থেকে যা কিছু করতে বলবো আমরা কাউন্ট ডাউন করে ফেলতে পারবো। ওকে, তো এটাই হচ্ছে আমাদের স্লাইডিং উইন্ডোর টেকনিক। তো আশা করি বুঝতে পারছো। তো এই টেকনিককে অ্যাপ্লাই করে শুধুমাত্র যে স্ট্রিংয়ের কাজ করা যাবে এরকম না, এই টেকনিককে অ্যাপ্লাই করে তোমরা কি করতে পারো, অ্যারের কাজও করতে পারো। ধরে নিতে পারো এরকম যে অ্যারে একটা অ্যারে বলছে যে একটা অ্যারে দেওয়া আছে এস নামে, তো অ্যারের মধ্যে অনেকগুলো ক্যারেক্টার দেওয়া আছে, যে A1 A2 অনেকগুলো নাম্বার দেওয়া আছে, A3 এভাবে AN পর্যন্ত। এখন বলছে একটা সামের মান দিয়ে দিচ্ছে, একটা সামের মান দিয়ে দিচ্ছে, সাম ইকুয়াল ধরে নি একটা যে কোনো একটা মান 10 দিয়ে দিচ্ছে। এখন বলছে যে এই যে অ্যারে আছে পরপর তিনটা ক্যারেক্টার তিনটা ভ্যালু নিয়ে পরপর, মানে সাবস্ট্রিং যেরকম কারণ করে সেরকম, যে পাশাপাশি তিনটা ক্যারেক্টার এর যোগফল কতগুলা, পাশাপাশি তিনটা ভ্যালুর যোগফল হচ্ছে এই সামের সমান আছে, সেটা কাউন্ট করে দাও। তখন সেমভাবে যদি তিনটা ভ্যালুর কথা বলছে, তিনটা নাম্বারের কথা বলছে, তাহলে প্রথম তিনটা তুমি যোগ করে নেবা, যোগ করে নেওয়ার পর তারপর কী করবে, সেটাকে সামের সাথে মিলাবা, যদি সামের সাথে মিলে তাহলে অ্যান্সার প্লাস প্লাস হবে, আর যদি না মিলে তখন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, অ্যান্সার প্লাস প্লাস হবে না। তারপরে কি করব, এইটাকে সামের মধ্যে অ্যাড করবো, মানে যোগ করে দেবো, আর প্রথম ভ্যালুটাকে এটাকে সামের মধ্যে থেকে বিয়োগ করে দেবো, সেম আবার অ্যান্সার সামের সাথে মিলাবো। সাম বলতে আমি আমার হচ্ছে যে এইটুকু সাম একটা মনে করো সাম অনের মধ্যে রাখলাম, সাম অনের মধ্যে রাখলাম, রাখার পর এটুকু সাম অনের মধ্যে আছে, মানে যেহেতু তিনটা ভ্যালুর কথা বলছে তাহলে তিনটা ভ্যালু পরপর নিয়ে সাম অনের মধ্যে রাখলাম, এটা সামের সাথে কম্পেয়ার করে দেখলাম সমান কিনা, যদি সমান হয় তাহলে অ্যান্সারের মধ্যে প্লাস প্লাস করে দিলাম। তারপরে কি হবে, এই ক্যারেক্টারটা সামের মধ্যে অ্যাড হবে, মানে যোগ করে নেব, এখানে যে ভ্যালুটা থাকবে এই ভ্যালুটা সামের মধ্যে যোগ হয়ে যাবে এবং প্রথম ভ্যালুটা সাম থেকে বিয়োগ হয়ে যাবে, তাহলে সেম আবার এই সাবস্ট্রিং এই সাব অ্যারেটা পাই যাচ্ছি, এই সাবের থেকে আবার কি করবো, আবার এটার সাথে কম্পেয়ার করবে, অ্যান্সার প্লাস প্লাস হবে। তো এইভাবে আগাইতে থাকবে, এদিক থেকে অ্যাড হবে, এদিক থেকে রিমুভ হবে, এদিক থেকে অ্যাড হবে, এদিক থেকে রিমুভ হবে, এদিক থেকে যোগ হবে, এদিক থেকে বিয়োগ হবে। তো এই যে দেখুন, এটাই হচ্ছে স্লাইডিং উইন্ডোর টেকনিক। এই টেকনিকটাকে কাজে লাগে আমরা বিভিন্ন টাইপের প্রবলেম, শুধুমাত্র স্ট্রিংয়ের ক্ষেত্রে না, অ্যারে ভেক্টর সব কিছুর ক্ষেত্রে প্রবলেম আমরা সলভ করতে পারি। ওকে, তো চলো আমরা হচ্ছে স্লাইডিং উইন্ডোর টেকনিকটা একটু করে ফেলি। তো আমাদের তেমন কিছুই না, জাস্ট আমরা যেটা প্রথমে বলছিলাম যে আমরা সর্বপ্রথম কী করবো, যে স্ট্রিং এস নামে একটা নিব, যে স্ট্রিংটা এসটা আমি হচ্ছে অ্যাড করে নেবো এবং স্ট্রিং হচ্ছে টি নিব, টিকে করে নিলাম। এখন তারপর হচ্ছে আমাকে কি করতে হবে, তারপর হচ্ছে আমাকে কম্পেয়ার করতে হবে কার সাথে, যে কতগুলা সাবস্ট্রিং এস টি এর সমান সাবস্ট্রিং এস এর সাথে এস এর সাবস্ট্রিং টি এর সমান টি এর সাথে মিলে যায়, সেগুলো আমাকে কাউন্ট করতে হবে। তো আমি অ্যান্সারের মধ্যে 0 রাখলাম। ওকে, এখন তারপর আমি কী করবো, সর্বপ্রথম একটা স্ট্রিং নিয়ে নেবো, স্ট্রিং অ্যান্সার নামে একটা স্ট্রিং নেবো এবং ফর আই থেকে তোমার হচ্ছে টি সাইজ পর্যন্ত চালাবো, সাইজে আগ পর্যন্ত, এবং ওই সাইজের এসের যতগুলো ক্যারেক্টার সব অ্যান্সারের মধ্যে অ্যাড করে নেবো, অ্যান্সার স্ট্রিংয়ের মধ্যে অ্যাড করে নেবো, যে অ্যান্সার প্লাস ইকুয়াল এস অফ আই। ওকে, অ্যাড করে নিলাম। এখন তারপর আমি কী করবো, যদি দেখি যে অ্যান্সার অ্যান্সার স্ট্রিং নিয়ে নিচ্ছি, এখানে অ্যান্সার স্ট্রিং না নিয়ে S1 নামে একটা স্ট্রিং নিই, তাহলে এখানে S1 দিই, S1। তাহলে যদি দেখি যে S1 ইকুয়াল হচ্ছে আমার টি এর সমান হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সারের মান প্লাস প্লাস করে দেবো, যদি না মিলে তাহলে করবো না। দেন এখন আমাকে স্লাইডিং উইন্ডো চালাতে হবে, ফর ইন্ট আই ইকুয়াল কত বলবে, টি ডট সাইজ পর্যন্ত, সাইজ থেকে শুরু হবে, যেহেতু সাইজের আগ পর্যন্ত আগে কাউন্ট করছি, সাইজ থেকে শুরু হবে এবং আই লেস দেন ইয়াস ডট সাইজ পর্যন্ত শুরু হবে, তাই না, এবং আই প্লাস প্লাস। এখন আমি জাস্ট কী করবো, ওই যে আমার S1 স্ট্রিং আছে এখানে কী করবো, অ্যাড করবো, যে S1 প্লাস ইকুয়াল এস অফ আই, এবং S1 এর প্রথম ক্যারেক্টারটা কী করবো, আমি রিমুভ করে দেবো, যে S1 ডট ইরেজ S1 ডট বিগিন,
তাহলে প্রথম ক্যারেক্টার রিমুভ হয়ে গেল। তাহলে এই যে এটাই হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিক, যে আমার এই ক্যারেক্টারটা এস অফ আই ক্যারেক্টারটা এস ওয়ানের মধ্যে অ্যাড হচ্ছে এবং প্রথম ক্যারেক্টারটা কি হচ্ছে ইরিজ হয়ে যাচ্ছে। এবং এখন আমি আবার কম্পেয়ার করবো, ইফ যদি এস ওয়ান ইকুয়াল ইকুয়াল টি হয় তাহলে সেক্ষেত্রে আমি অ্যান্সারের মান প্লাস প্লাস করে দেবো এবং সবশেষে আমি কী করবো, অ্যান্সারটাকে প্রিন্ট করে দেবো। তো এটাই ছিল আমাদের স্লাইডিং উইন্ডো টেকনিক, ঠিক আছে। তো যদি আমি এরকম একটা দিই যে এ বি এ বি এ বি এ, দেন আমি যদি দিই এ বি এ, দেন কতগুলো মিলতেছে, তিনটা মিলতেছে। বুঝতে পারতেছো এখানে যে এ বি এ মিলছে, আবার এখানে এ বি এ মিলছে, আবার এখানে এ বি এ মিলছে, তিনটা এ বি এ মিলছে। তাহলে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছিল। ওকে, তো এটা ছিল আমাদের সাবস্টিং আমাদের স্লাইডিং উইন্ডোর টেকনিক। তো আশা করি টেকনিকটা বুঝতে পারছো। তো চলো আমরা এখন এই লিড কোডের এই প্রবলেমটা সলভ করে ফেলি। তো চলো আমরা প্রবলেমটা একটু পড়ি, প্রবলেমটা আসলে বলছে কি। তো প্রবলেমটা অনেক ইজি স্টেটমেন্ট ছিল, যে আমাকে জাস্ট কি বলবে, যে আমাকে একটা স্ট্রিং দেওয়া থাকবে, এই স্ট্রিং ইজ গুড, আমাকে স্ট্রিং ইজ গুড ইফ দেয়ার আর নো রিপিটেড ক্যারেক্টার। আমাকে কি বলছে যে একটা স্ট্রিং গুড হবে যদি সেখানে রিপিটেড ক্যারেক্টার না থাকে। ওকে, তো একটা স্ট্রিং দেওয়া থাকবে, রিটার্ন দ্য নাম্বার অফ গুড সাবস্ট্রিং। আমাকে গুড সাবস্ট্রিং প্রিন্ট করতে হবে। গুড সাবস্ট্রিং কি আমি ওপরে পড়ে নিছি, যে কোনো রিপিটেড ক্যারেক্টার থাকবে না, অফ লেন্থ থ্রি লেন্থের ইন দ্য অ্যাস। তো অ্যাসের মধ্য থেকে আমাকে কি করতে হবে, সাবস্ট্রিং বের করতে হবে। প্রত্যেকটা সাবস্ট্রিং লেন্থ হবে 3 করে। তো 3 করে সাবস্ট্রিং বের করার পর আমাকে জাস্ট দেখতে হবে যে ওখানে কোনো রিপিটেড ক্যারেক্টার যেন না থাকে। মানে হচ্ছে ওখানে যাতে যে 3টা ক্যারেক্টার যে থাকবে সাবস্ট্রিংয়ের মধ্যে, যে 3টা ক্যারেক্টার থাকবে, ওই 3টা ক্যারেক্টার যাতে ইউনিক হয়। মানে এ বি সি থাকলে এ বি এ থাকতে পারবে না। এ বি এ থাকলে কী হবে, যে 2টা এ থাকতে রিপিটেড ক্যারেক্টার থাকতে পারবে না। ওকে, তো আমাকে জাস্ট বের করতে হবে যে কতগুলো এই 3 লেন্থের কতগুলো সাবস্ট্রিং পাওয়া যায় ইউনিক রিপিটেড ক্যারেক্টার ছাড়া, সেগুলো আমাকে কাউন্ট করে জাস্ট প্রিন্ট করতে হবে। এই হচ্ছে আমার কাজ, আর কিছু না। যেমন এই যে এই স্ট্রিংটার মধ্যে দেখুন, আমি যদি প্রথম, তাহলে আমাদের দেখুন স্লাইডিং উইন্ডো আমার সাইজ কিন্তু বলে দিয়েছে কত, 3। তো আমি প্রথমে এক্স ওয়াই জেড এই 3কে নিয়ে নেবো, দেন দেখবো যে এখানে কি কোনো রিপিটেড ক্যারেক্টার আছে, না নাই, তাহলে কাউন্টার মান 1 প্লাস প্লাস। তারপর কী করবো, তারপর হচ্ছে ওয়াই জেড জেড নেবো। তো এখানে দেখতেছি জেড রিপিটেড শো, এখানে অ্যান্সার প্লাস প্লাস হবে না। আবার জেড জেড এ নেবো, এখানেও রিপিটেড শো, এখানে প্লাস প্লাস হবে না। তারপর হচ্ছে জেড এ জেড, এখানেও জেড 2বার আছে, শো অ্যান্সার প্লাস প্লাস হবে না। অ্যান্সার মান 1 ছিল, এটা প্রিন্ট করে দিতে হবে। ওকে, তো চলুন আমরা এই প্রবলেমটা সলভ করি। তো প্রবলেমটা খুব ইজিলি সলভ করা যায়। আমরা এটা হচ্ছে একটা ম্যাপ নিয়ে কাজ করে সলভ করবো, ঠিক আছে। ম্যাপকে ইউজ করব আর স্লাইডিং উইন্ডো টেকনিককে কাজে লাগাবো। তো সর্বপ্রথম কী করলাম, এখানে স্ট্রিংটা আসলো, আমি দেখবো স্ট্রিংয়ের সাইজ যদি 3-এর চাইতে কম হয় তাহলে রিটার্ন 0, কারণ স্ট্রিংয়ের সাইজ 3-এর চাইতে ছোটো হলে কখনোই 3 সাইজের সাবস্ট্রিং পাবো না। সো সেক্ষেত্রে রিটার্ন 0 করে দেবো, তার মানে 0 হবে অ্যান্সার। ওকে, যদি না হয় তাহলে সেক্ষেত্রে কী করবো, ম্যাপ নিয়ে নিলাম। তো ম্যাপের মধ্যে দেখুন আমি কিন্তু ম্যাপকে কাজে লাগাবো, কারণ আমি ম্যাপই আমাকে বলে দেবে যদি যে রিপিটেড ক্যারেক্টার আছে কিনা। কারণ ম্যাপে আমি যে ক্যারেক্টারগুলোকে প্লাস প্লাস করবো, যদি দেখি যে ম্যাপের সাইজ 3-এর সমান হচ্ছে তার মানে রিপিটেড ক্যারেক্টার নাই, আর যদি 3-এর সমান না হয়, 3-এর চাইতে কম হয়, তার মানে রিপিটেড ক্যারেক্টার আছে। ওকে, তো আমি সর্বপ্রথম কী করলাম, প্রথম 3টা ক্যারেক্টারকে ম্যাপের মধ্যে প্লাস প্লাস করে নিলাম। ম্যাপের মধ্যে ক্যারেক্টার রাখবো এবং কতবার সেটা জাস্ট করবো। তো ম্যাপের মধ্যে সর্বপ্রথম কী করলাম, প্রথম 3টা ক্যারেক্টার নিয়ে নিলাম, কারণ স্লাইডিং আমরা জানি যে সাইজটা বলবো ওই সাইজটা প্রথমে নিয়ে নিতে হবে। যেমন টি সাইজের বলছিল, টি সাইজ নিয়ে নিলাম। এখন তারপর থেকে একটা করে ঢুকাবো, একটা করে রিমুভ করবো, একটা করে নিবো, একটা করে রিমুভ করবো, ঠিক আছে। তো এইটাই জাস্ট পরে এই কাজটা করা হয়েছে। যদি আমি দেখবো যে ম্যাপের সাইজ যদি 3 হয় তাহলে অ্যান্সার প্লাস প্লাস করে দিলাম, আর যদি না হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তারপর আমি কী করবো, তারপর হচ্ছে 3 থেকে, যেহেতু স্ট্রিংয়ের সাইজ 0 থেকে শুরু হয়, তো আমি 3 থেকে চালানো শুরু করেছি এসের সাইজ আগ পর্যন্ত, ঠিক আছে। এখানে যে হচ্ছে 0, এই জেকেই রিমুভ করবো এবং হচ্ছে আইকেই আমি অ্যাড করবো। তো এমপি অফ এস অফ আইকে প্লাস প্লাস করে দিচ্ছি, আর এমপি অফ এস অফ জেকে রিমুভ করেছি, মানে সামনের দিক থেকে একটা অ্যাড করছি আর পিছন দিক থেকে একটা রিমুভ করছি। তারপর দেখবো যে যদি এমপি অফ এস অফ জে, মানে যে আমি যে পিছন থেকে রিমুভ করলাম, যদি ওটা ম্যাপের মধ্যে নাই থাকে, মানে ওই ক্যারেক্টারটা আমার যদি মানে সাবস্ট্রিংয়ের মধ্যে না থাকে, মানে এমপি অফ এস অফ যদি 0 হয়, তার মানে সাবস্ট্রিংয়ের মধ্যে নাই, তো সেক্ষেত্রে আমি কী করবো, ম্যাপ থেকে ওটা ইরিজ করে দেবো, নাহলে কিন্তু ম্যাপের সাইজ বেড়ে যাবে। সব ম্যাপের সাইজ বেড়ে গেলে কিন্তু আমি 3 সাইজ পাবো না, সেক্ষেত্রে অ্যান্সার মিলবে না। সো যদি আমি 0 হয়ে যায় তাহলে আমি অ্যাপ থেকে ওই ক্যারেক্টারটাকে ইরেজ করে দেবো, দেন আমি চেক করবো যে 3 সাইজের সমান কিনা। যদি 3 সাইজের সমান হয় তাহলে অ্যান্সার প্লাস প্লাস, না হলে প্লাস প্লাস হবে না। সবশেষে আমি কী করবো, অ্যান্সারটাকে রিটার্ন করে দেবো। তো এটাই ছিল আমাদের এই প্রবলেমের সলিউশন। ওকে, তো ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা অ্যাকসেপ্টেড করছিল, সরি ইন্টারনেট কানেকশন দাও না। তো ওকে, আল্লাহ হাফিজ।